নওপাড়া সার সিমেন্ট খাদ্যশস্য ময়লা ব্যবসায়ী সমিতি কর্তৃক আয়োজিত আজকে এই নওপাড়া গ্রুপের সুফলা ভবনে সন্ত্রাসী কর্তৃক পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সকল ব্যবসা প্রতিষ্ঠান ঘাট লোড আনলোড বন্ধ করে আমরা যে প্রতিবাদ সভার আয়োজন করেছি সেই প্রতিবাদ সভায় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভয়নগর থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব মতিয়ার রহমান ফরাজি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নোয়াপাড়া পৌর বিএনপির সভাপতি আবু নয়ুব মোড়ল, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভয়নগর থানা বিএনপির এবং আমাদের অত্যন্ত সম্মানিত ব্যবসায়ী জনাব গোলাম হায়দার ডাবলু, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভয়নগর পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল মোল্লা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের ট্রাক মালিক সমিতির সভাপতি এবং নওপাড়া সার ব্যবসায়ী সমিতির সহসভাপতি রেজাউল বিশ্বাস, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নওপাড়া সার সিমেন্ট খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সুযোগ্য সহসভাপতি বশিয়ার রহমান মশি, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল হোসেন, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মাসুদ রানা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ট্রাক ট্রান্সপোর্ট বন্দোবস্তকারী শ্রমিক ইউনিয়নের সুযোগ্য সভাপতি রফিকুল বাঘা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন নওপাড়া প্রেস ক্লাবের সভাপতি আমাদের মাঝে আমাদের মুজিবুর রহমান, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অন্যান্য বিভিন্ন সংগঠনের সকল সংগঠনের কর্মকর্তাবৃন্দ। আমি আজকে বিশেষভাবে সকলকে অভিনন্দন জানাচ্ছি যে আপনারা মোটর শ্রমিক, হ্যান্ডলিং শ্রমিক এবং ট্রাক বন্দোবস্ত শ্রমিক ইউনিয়ন যে বড় বড় মিছিল নিয়ে আজকে আমাদের ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন, যার জন্য আমি ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনাদেরকে গভীর অভিনন্দন জানাচ্ছি। রাজনীতিবিদ হলেও তারা কিন্তু আমাদের ব্যবসায়ী, তবুও তারা আজকে তাদের সময় নষ্ট করে আমাদের মাঝে রোদ্রের ভিতরে বসে আছে, যার জন্য তাদেরকে আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সংগ্রামী বন্ধুগণ, আমি এখানে দাঁড়িয়ে আমার নিরাপত্তার অভাব বোধ করতেছি। আমি যেন মনে করতেছি এই মুহূর্তে আমার উপরে বোমা হামলা হতে পারে, আমি মনে করতেছি এই মুহূর্তে আমার উপরে গুলি চালাতে পারে। আপনারা কি সেরকম মনে করতেছেন কিনা? সংগ্রামী বন্ধুগণ, আমাদের একজন ব্যবসায়ীর অফিসে যদি চিহ্নিত 4 জন সন্ত্রাসী বোমা হামলা করতে পারে, তবে আজকে এইখানে আমাদের পরে বোমা হামলা হবে না, এই নিশ্চয়তা প্রশাসন কোথা থেকে পেল? আমাদের নিরাপত্তা নাই কেন? ইতিপূর্বে যত সভা সমাবেশ করেছি আমরা, যশোর থেকে একজন এডিশনাল এসপির নেতৃত্বে যশোরের পুলিশ বাহিনী এখানে এসছে, নওপাড়া থানা ওসির নেতৃত্বে নওপাড়ার পুলিশ বাহিনী এখানে এসেছে। কোথায় আপনারা? এখন যদি আমাদের উপরে হামলা করে নিরাপত্তা আমাদেরকে কে দেবে? জবাব দিতে হবে আপনাদের। আপনারা এসির ভিতরে বসে আছেন, আমাদেরকে রৌদ্রের ভিতরে ফেলে রেখেছেন, আমাদের জীবনের কোন নিরাপত্তা নাই। আমরা ব্যবসায়ী, আমরা শ্রমিক, আমরা অস্ত্র বোমা নিয়ে চলি না, কিন্তু যারা অস্ত্র বোমা নিয়ে চলে তারাই আমাদের উপরে হামলা করে। এখানেও তারা হামলা করতে পারে, এই জবাব আপনাদের কাছে আমি চাই। সংগ্রামী বন্ধুগণ, আপনারা মনে করেছেন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে নিরাপদে থাকবেন? হতে পারে না। নওপাড়ার সকল রাজনীতিবিদ, শ্রমিক, ব্যবসায়ী ঐক্যবদ্ধ হয়েছে। এদেরকে গ্রেপ্তার করে সেই ধরনের বিচার না করা পর্যন্ত এই মাঠ ছেড়ে যাব না আমরা, ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আমার ছোট ভাই গোলাম হায়দার ডাবলু বলেছে যে নওপাড়ার এমডি, নওপাড়া গ্রুপের এমডি সাইদুর রহমান লিটু তার জীবনের নিরাপত্তা বড় অভাব বোধ করেছিল। আমি গতকালকে তাদের 2 ভাইকে দাওয়াত দিয়েছিলাম এখানে আসার জন্য। লিটু আমাকে বলল, ভাই কিভাবে যাব, আমার জীবনের নিরাপত্তা নাই, আমাকে হত্যা করার জন্য ঘটনা ঘটিয়েছিল। আমি বললাম, তুমি কিভাবে বুঝলে? সে বলল, ভাই আমার রাত্রে ওই বাসভবনে থাকার কথা ছিল, আপনি সকালেই দেখেছেন যখন বোমা হামলা হয়, আমার বেড়ানো গাড়িটি ওই গ্যারেজে ছিল, সেখানে পেট্রোল বোমা হামলা করা হয়েছিল। আমি যে বেডরুমে থাকবো সেই বেডরুমের গ্লাসের নিচে বোমা হামলা করা হয়েছিল। আমি যে চলে এসেছি রাত্রে কেউ জানে না, আমার স্ত্রী, পুত্র, কন্যা সকলেই নওপাড়ায় ছিল। আমি অত্যন্ত জরুরি কাজে রাত্রে চলে গেছিলাম। যদি আমি থাকতাম, যদি এই পেট্রোল বোমা বিস্ফোরণ সেইভাবে হতো, আমি মৃত্যুবরণ করতাম। আমার নিরাপত্তা নাই, আপনারা আমাদের নিরাপত্তা দেন, আমরা কোনো ব্যবসা আর করবো না। আপনারা জানেন সারা বাংলাদেশের 90% নন ইউরিয়া সার তারা আমদানি করে থাকে। আমাকে পরিষ্কার তারা 2 ভাই বলেছে, ভাই আমরা এবার টেন্ডারে অংশগ্রহণ করব না, আমরা কোনো ব্যবসা করব না, আর নওপাড়ায় আমাদের জীবনের কোনো নিরাপত্তা নাই।
এইভাবে যদি নওপাড়ার বড় ব্যবসা জীবনে নিরাপত্তা না থাকে, তাহলে আমরা নিরাপত্তা কার কাছে যাব? আমরা কোথায় যাব? আপনারা মনে করেছেন আমরা কাউকে জানাই নাই? আমি নিজে সাক্ষী। আই এম দ্য ওয়ান আই উইটনেস। আমার চোখের সামনে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছিল। যখন সকাল 4:42 বাজে আমি তখন বাইরে বেরিয়ে এসেছি নামাজ পড়তে যাওয়ার জন্য ইসলাম বাজার মসজিদে। আমি দেখলাম একটা নিচে আগুন জ্বলতেছে, 3টা ছেলে দাঁড়িয়ে আছে, একজন থ্রো করতেছে, দারুণ করে আসছিল, ধোঁয়ায় ধোঁয়াচ্ছন্ন হয়ে গেল, তারা ওই দিক দিয়ে দৌড় মারলো। এর থেকে বড় সাক্ষী আর কি আছে? তারপরে আমি তাদের চিনতে পারি নাই, তাদেরকে নাম দেওয়া হচ্ছে, ইউনো মহোদয়ের কাছে তাদের নাম দেওয়া হয়েছে। ভিডিও ফুটেজ আপনারা যখন তখন বলতে দেখতে পারবেন, পরিষ্কার দেখা যাচ্ছে যখন তারা বোমা নিক্ষেপ করে তাদের মুখে মাস্ক ছিল, তার পূর্বে তখন এরা হাঁটাহাঁটি করে কোনো মাস্ক ছিল না। আর কি প্রমাণ চান? ডিসি মহোদয়ের কাছে আমি সার বৈঠক কমিটির সভায় এই বিষয় উত্থাপন করেছি, এসপি সাহেবের কাছে উত্থাপন করা হয়েছে। আপনারা সকলেই জানেন ইউনো মহোদয়ের কাছে সকল ব্যবসায়ী শ্রমিক যৌথভাবে গিয়ে ওনার কাছে জানানো হয়েছে। ওসি মহোদয় অফিসে আমরা যৌথভাবে দিয়ে জানিয়েছি, সেনাবাহিনী ক্যাম্প জানানো হয়েছে, স্বরাষ্ট্র প্রদেশ থেকে জানানো হয়েছে। আর কাকে জানাতে হবে? বাংলাদেশের আর কোথায় আছে? আমরা কি জাতিসংঘের কাছে যাব? তারপরে কি আমাদের এই বিচার আশ্বস্ত হবে? কাকে জানাতে বাকি রেখেছি? স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ে বড় কে আছে এই যে সেক্টরে? তাকেও জানানো হয়েছে। আপনারা যদি মনে করে থাকেন আমরা চুপ করে বসে আছি, জিডি করা হয়েছে অভয়নগর থানায়, যশোর ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করা হয়েছে। আর কি করতে হবে? আমরা কি ঢাকায় যেয়ে মামলা করব? কোনটা করতে বাকি আছে? আমার কাছে পরিষ্কার কথা, দীর্ঘদিন আগের থেকে আমরা নওপাড়া ঐক্যবদ্ধ, সকল শ্রমিক সবাই আমরা ঐক্যবদ্ধ। আমরা আবারও ঐক্য হতে চাই। আমরা কিন্তু শুধু আজকে ব্যবসায়ীদেরকে নিয়ে এখানে ঐক্যবদ্ধ হয়েছি। যারা রাজনীতিবিদ আছেন ওনারা কিন্তু আমরা ডাকি নাই, ওনারা এসছেন ব্যবসায়ী হিসেবে, ওনাদের রুটি রুজির জন্য এসছে। এই নওপাড়ায় 40,000 হ্যান্ডলিং শ্রমিক রুটি রুজি করে খায়, তার সঙ্গে তার আমাদের 1,20,000 তাদের পরিবার আছে। এই নওপাড়ায় 15,000 মোটর শ্রমিকরা কাজ করে খায়, 5 থেকে 7,000 বন্দোবস্তের শ্রমিকের নিয়ে এখানে কাজ করে খায়। আমাদের এখানে কয়েক শত ব্যবসায়ী ব্যবসা করে খায়। সমস্ত নওপাড়াটাই এই মোকামের উপরে নির্ভর করে, সমস্ত নওপাড়া নির্ভর করে। আজকে তারা রাস্তায় নেমেছে, কিন্তু আপনারা নাই। আপনাদের হয়তো গোয়েন্দা শাখা 2-1 এখানে আছে, 2-1 সঙ্গে আমার কথা হয়েছে, কিন্তু তারা আছে, কিন্তু তারা তো আমাদের নিরাপত্তা দিতে পারবে না। কারণ আমাদের নিরাপত্তা কোনো নাই, আপনারা বসে আছেন চুপ করে। আজকে আমরা সোজা কথা বলে দিতে চাই, আমরা যে আলটিমেটাম ঘোষণা করতে চাই। আজকে 10 দিন পার হয়ে গেছে। এই 10 দিনের মধ্যে আপনারা কোনো কিছু দেখাতে পারেন নাই। আমরা আপনাদেরকে 3 দিনের আলটিমেটাম দিচ্ছি, 72 ঘন্টা, সোম, মঙ্গল, বুধ। এই 3 দিনের ভিতরে যদি আসামি গ্রেপ্তার না হয়, আগামী বৃহস্পতিবারে নোয়াপাড়ার সকল রাজনীতিবিদ, সকল কৃষক, শ্রমিক, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজ সবাইকে নিয়ে, সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা একটি মিটিং আহ্বান করব। সেই মিটিং এ আমরা সিদ্ধান্ত নেব, আমরা নওপাড়াকে হরতাল অবরোধের মাধ্যমে অচল করে দেব। আমরা চাই এই 3 দিনের ভিতরে আপনারা আপনাদের আইনত ব্যবস্থা করেন। এই ধরনের শ্রমিক আপনারা জানেন, ক্ষুধার্ত মানুষ সবসময় রাজনীতি হয়। ক্ষুধার্ত মানুষ যে কি করতে পারে আপনারা জানেন না। যখন এই 1 লক্ষ শ্রমিক ক্ষুধার্ত থাকবে, কাজ কাম পাবে না, তখন তারা যে কোনো ঘটনা ঘটিয়ে দিতে পারে। তার জন্য আমরা এর দায় নেব না, আপনাদেরকে তার দায় দিতে হবে। আগামী 3 দিনের ভিতরে এদেরকে গ্রেপ্তার করতে হবে। যদি বলেন চিনি না, কি চেনেন না, আমার কাছে আসেন, আমাদের কাছে বসেন, আমরা ছবি দিয়ে দিচ্ছি। আপনারা চেনেন না মানে বাংলাদেশের কোথায় আছে? আপনারা তো বলেন মাটির নিচে থেকেও তুলে নিয়ে আসবো, মাটির উপর থেকে তুলে নিয়ে আসবো। আজকে যারা দীর্ঘদিন এখানে অনেকে আছে দেখবেন, দীর্ঘদিন মামলা করতে হয়েছিল, তারা সাহস করে এখানে এসছে, আমরা ডেকে নিয়ে আসছি। তাদের পরে কোনো হামলা হলে আমরা কি জবাব দেবো? অতএব আপনাদের কাছে এই বিষয়টা আমরা বলতে চাই, আমাদের নিরাপত্তার অভাব আমরা বোধ করেছি। আগামী দিনের কোন কর্মসূচিতে যদি আমাদের নিরাপত্তা না দেওয়া হয়, তার বিরুদ্ধে আমরা আরো কঠিন ব্যবস্থা নেব। সংগ্রামী বন্ধুগণ, আমি এই কথা বলে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানিয়ে আমি আবার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।